ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি বিভাগে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এবং দেখুন, আমরা এখন মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রয়েছি। মাঝখানে যে লেখাটা আছে, ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস লেভেল আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন অ্যাজ পার রেকমেন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 28 তারিখ এবং 30 তারিখ আছে জানুয়ারি মাসের দিন ডেট। তো আমরা দেখে নেব কবে, কখন, কোথায় যেতে হবে এবং কি কি তথ্য সাথে করে নিয়ে যেতে হবে। তো চলুন আমরা ডাইরেক্ট ক্লিক। এখানে দেখুন আমরা যে জায়গাটা রয়েছি, অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, ওই কথাটাই লেখা আছে। এবার কি কি নিয়ে যেতে হবে দেখুন, নিচে যতগুলো আইটেম দেওয়া আছে প্রত্যেকটি জিনিসের অরিজিনাল নিয়ে যেতে হবে, পাশাপাশি ক্যান্ডিডেটের সই করা একটি করে জেরক্স কপি, অরিজিনাল প্লাস 1 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। কী কী না, আপনি যে পরীক্ষা দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের সেই অ্যাডমিট কার্ড, রেকমেন্ডেশন লেটার যেটা আপনাকে এসএসসি থেকে লাস্ট পাঠানো হয়েছে, গ্র্যাজুয়েশনের মার্কশিট, বিএড অ্যান্ড বিসিএ অর ইকুইভ্যালেন্ট ট্রেনিংয়ের সার্টিফিকেট যেখানে এটা প্রয়োগ হবে অ্যাপ্লিকেবল, তারপর মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অর ইকুইভ্যালেন্ট, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অথবা তার ইকুইভ্যালেন্ট, কাস্ট সার্টিফিকেট এবং ডিসেবল সার্টিফিকেট যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তাদেরকে নিয়ে যেতে হবে, এবং একটা 1 ফটো বিয়ারিং ডকুমেন্ট, অর্থাৎ ফটো আছে এরকম একটা ডকুমেন্ট যার মধ্যে কোনগুলো হতে পারে ভোটার কার্ড, আধার, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটি নিয়ে যেতে হবে। আর 2টো কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো ওপরের 8 নম্বরটা তো ফটো, বাকি যে 7টা আইটেম তার মধ্যে যেটা অ্যাপ্লিকেবল হবে না সেটা বাদ, সেগুলি সমস্ত অরিজিনাল নিয়ে যেতে হবে, পাশাপাশি একটি জেরক্স নিজের সই করা। এবার অ্যাড্রেসটা দেখে নিন কোথায় নিয়ে যেতে হবে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, নিউ বিল্ডিং, DK 7/2, সল্টলেক সেক্টর 2, কলকাতা 91। এবং কখন কখন যেতে হবে দেখুন, এখানে পুরো জেলা ধরে দিয়ে দিয়েছে। 28 তারিখ ফার্স্ট হাফ, অর্থাৎ 11টা থেকে হবে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার। 28 তারিখেই আপনার সেকেন্ড হাফ 2টো থেকে হবে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বারওয়ান, পশ্চিম বারওয়ান, তার মানে 2টো বারওয়ানেরই আছে। তারপর 30 তারিখ ফার্স্ট হাফ 11টা থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আর 30 তারিখ সেকেন্ড হাফ 2টো থেকে নদিয়া, বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা। অবশ্যই যাওয়ার আগে এখানে যে লিস্ট দেওয়া আছে ডান দিকে PDF ফাইল, সেগুলো একটা ডাউনলোড করে দেখে নেবেন। যেমন ধরুন আমি যদি শেষেরটা ডাউনলোড করি, আমি ক্লিক করছি, দেখুন ডাউনলোড হবে 30 তারিখে যেটা আমি ডাউনলোড করছি। এখানে নিজের নাম বা রোল নাম্বার যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই মিলিয়ে নেবেন। দেখুন এখানে লিখে দেওয়া আছে বীরভূম জেলার, এবং রোল নাম্বার, নাম, সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন আপার প্রাইমারি লেভেল। একটু আমরা দেখে নেব, একটু কমপ্লিট দেখে নিই। তারপরে দেখুন ওয়ার্ক এডুকেশন আপার প্রাইমারি লেভেলে, তারপরে ফিজিক্যাল এডুকেশন আবার আছে আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশন, তারপর ওয়ার্ক এডুকেশন। তারপরে দেখুন হুগলি জেলা ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন। এই নামগুলো দেখে নেবেন, নাম, রোল নম্বর, যারা আপনারা এলিজিবল হয়েছেন বা প্যানেলে নাম এসেছে, কাউন্সিলিং করেছেন এর আগে। তারপরে হাওড়া জেলা, এইভাবে সমস্ত এখানে নাম, জেলা ধরে ধরে নাম, নামের রোল নাম্বার, আপনাদের সাবজেক্ট সমস্ত এখানে দেয়া আছে। এইরকম 4 দিনেরই এখানে PDF ফাইল দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই PDF ফাইলটি অবশ্যই ডাউনলোড করে, আপনার সংশ্লিষ্ট জেলার PDF ফাইল ডাউনলোড করে আপনার নাম সেখানে আছে এটা ভালোভাবে দেখে নেবেন। আর যা যা ডকুমেন্টসের কথা বললাম সেই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল, এবং একটা করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স নিয়ে যাবেন। আর কোথায় যাবেন সেটাও বললাম, কোন ডেটে যাবেন সেটা এখান থেকে দেখে নিতে পারছেন, এবং টাইমটাও এখানে দেখে নিতে পারছেন। তো আপনারা যারা এমপ্যানেল ক্যান্ডিডেট কাউন্সিলিং করেছেন, আপনারা অবশ্যই ওই দিনে ওই স্থানে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করুন, এবং যত দ্রুত পারবেন আপনারা স্কুলে জয়েন করুন। আপনাদের প্রত্যেকের কর্মজীবন সুখের হোক। ভালো থাকুন, ধন্যবাদ।